এটাই হলো মালাক্কা প্রণালী, যেখান দিয়ে পেরিয়ে যায় বিশ্বের প্রায় 25% সামুদ্রিক বাণিজ্য। এই পথ যুক্ত করেছে 3টি দেশকে। ইন্দোনেশিয়া প্রায় 700 কিলোমিটার, মালয়েশিয়া প্রায় 650 কিলোমিটার, আর সিঙ্গাপুরের অংশ মাত্র 24 কিলোমিটার। কিন্তু প্রশ্ন হলো, সবচেয়ে বেশি আয় করে কে? অবিশ্বাস্য হলেও সত্যি, সবচেয়ে ছোট অংশ নিয়ন্ত্রণ করেও সর্বাধিক আয় করে সিঙ্গাপুর। অনেকে মনে করেন জাহাজ থেকে টোল বা ট্রানজিট ফি নেওয়া হয়, কিন্তু আসলে তা নয়। কারণ মালাক্কা প্রণালী একটি আন্তর্জাতিক নেভিগেশন জোন, যেখানে জাহাজগুলোকে কোনো ট্রানজিট ফি দিতে হয় না। তাহলে আয় কোথা থেকে আসে? আসলে আয় আসে বিভিন্ন সার্ভিস থেকে। জাহাজগুলো এখানে থামে জ্বালানি নেওয়ার জন্য, মেরামতের জন্য আর পণ্য পরিবহনের জন্য। সিঙ্গাপুরের বন্দর এতটাই দ্রুত আর কার্যকর যে সেখানে প্রতিটি মিনিটেই অর্থ আয় হয়। তবে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াও পিছিয়ে নেই, কারণ প্রণালীর কিছু অংশ মাত্র 2.5 থেকে 3 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত, যেখানে বিশাল জাহাজগুলোকে চলাচলের জন্য বিশেষ নেভিগেশন পাইলট ভাড়া করতে হয়। একটি ট্রিপের খরচ $5,000 থেকে $15,000 পর্যন্ত হতে পারে। ফলে ইন্দোনেশিয়া বছরে আয় করে প্রায় $3 বিলিয়ন, মালয়েশিয়া প্রায় $7 বিলিয়ন, আর সবার উপরে সিঙ্গাপুর, যার আয় দাঁড়ায় প্রায় $15 বিলিয়ন।